কথা বলতে পারেন 7 ভাষায়, আছে পলিটিক্যাল ফিজিক্সে পিএইচডি ডিগ্রি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নিজের অ্যাপার্টমেন্টের দেয়াল জুড়ে তার রয়েছে মানবিক বিভিন্ন কাজের স্বীকৃতি। কাজের প্রয়োজনে ছুটে গেছে আফ্রিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন এই নারী। গেল সপ্তাহে লেবাননের কয়েক হাজার পেজার বিস্ফোরণের সঙ্গে নাম জড়িয়েছে রহস্যময়ী নারী ক্রিস্টিয়ানার। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণ ঘটতে থাকে। রাস্তাঘাটে, বাজারে, ঘরের ভেতরে হঠাৎ পেজার বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়, আহত হয় 2000-এর বেশি মানুষ। বিস্ফোরিত হওয়া এসব পেজার চালাতেন মূলত লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলে হামলা চালানোর পর পেজার বিস্ফোরণে টালমাটাল হয়ে যায় পুরো লেবানন। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। 49 বছর বয়সী ইতালিয়ান হাঙ্গেরিয়ান দ্বৈত নাগরিক ক্রিস্টিয়ানা বিএসসি কনসাল্টিং নামে একটি প্রতিষ্ঠানের সিইও এবং মালিক। খবর বেরিয়েছে পেজারগুলোর আসল উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর হয়ে সেগুলো ডিজাইন করেছে তার কোম্পানি। তবে এনবিসি নিউজকে ক্রিস্টিয়ানা বলেন তার কোম্পানি এগুলো বানায়নি। তিনি বলেন, আমি কেবল মধ্যস্থতাকারী ছিলাম, উৎপাদনের তথ্য পুরোপুরি ভুল। 2022 সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিএসসি কনসাল্টিং প্রতিষ্ঠানে নিবন্ধন করা হয়। মজার বিষয় হলো প্রতিষ্ঠানটিতে মাত্র একজন কর্মী রয়েছেন, আর সেটা ক্রিস্টিয়ানা নিজেই। লেবাননে পেজারের সিরিজ বিস্ফোরণের পর এখন প্রশ্ন উঠেছে কিভাবে এসব ডিভাইস অস্ত্র বানিয়ে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই উত্তর খুঁজতে গিয়ে নাম উঠে আসে তাইওয়ান, হাঙ্গেরি, বুলগেরিয়া ও নরওয়ের। ক্রিস্টিয়ানাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন জাগছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নিলেও বিজ্ঞানী হিসেবে নিজের ক্যারিয়ার দাঁড় করেননি তিনি। পিএইচডি গবেষণায় ক্রিস্টিয়ানার বিষয় ছিল পজিট্রন। অবশ্য কেঁচো খুঁড়তে গিয়ে বুলগেরিয়া কেন্দ্রিক নটা গ্লোবালের নামও উঠে আসছে। তবে বুলগেরিয়ার কর্তৃপক্ষ বলছে তাদের মাটি ব্যবহার করে ওই পেজার উৎপাদন বা বিক্রির মতো কোনো ঘটনা ঘটেনি। পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একের পর এক ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ একজন কমান্ডারও রয়েছেন। অবশ্য পাল্টা হামলায় ইসরায়েলকেও বেকায়দায় ফেলতে চাইছে লেবানন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।